দেখো 13.2 এর কেমন 13.2 এর সাইডের 1 নাম্বার এবং সাইড নাম্বারটা আমরা করতেছি কেমন সাইডের 1 এবং সাইড এই দুটো অঙ্ক আমরা করে দিতেছি বাকিগুলো তোমরা করতে পারবে কেমন প্রথমে দেখো যেটা আছে প্রথম নিয়ম প্রয়োগ করে অন্তর্কলজ নির্ণয় করো প্রথম নিয়ম প্রয়োগ করে অন্তর্কলজ নির্ণয় করো 1 নাম্বার আছে কি সাইডের 1 নাম্বার x³ - 27 x³ - 27 তাহলে আমরা এটা 1 নাম্বারটা করতেছি লেখো এখানে f of x x³ - 27 মানে যেটা আছে এটা আমরা f of x লিখি কেমন f of x x³ - 27 তারপর আমরা কি বের করতে হবে এখানে f of x plus h f of x plus h তাহলে f of x plus h হলে কি হয় এখানে x plus h whole cube minus 227 কেমন এই দেখো x এর জায়গাতে কি লিখছি আমরা x plus h তো x এর উপর কিউব আছে তো তাহলে এখানে x plus h এর উপর কিউব কতটা বুঝা আছে তো আচ্ছা x equal to limit h tends to 0 কি আছে সূত্রটা f of x plus h minus f of x divided by h এটা হলো আমাদের সূত্র কেমন তো এই সূত্রটা আমাদের জানতে হবে ঠিক আছে এই সূত্রের মধ্যে আমরা মানে মানগুলো বসাই দিই কেমন তাহলে মানগুলো বসালে পরে কি আসে এখানে লিমিট h tends to 0 মানটা আমরা বসাই দিছি মানটা কি আছে এখানে f of x plus h x plus h এর মান কত এটা তাহলে এখানে x plus h whole cube minus 27 এটা হলো প্রথম মানটা বিয়োগ তারপরে f of x এর মান f of x এর মান কত x³ - 27 এটা হলো f of x এর মান কেমন ডিভাইডেড বাই কত আছে h এতটুকু ক্লিয়ার ভাবে বুঝা গেছে লিখলাম এটা হলো সূত্রের মধ্যে জাস্ট মানটা বসাইছি এই সূত্রটার মধ্যে মানটা বসাইছি কেমন তাহলে এবার এখানে আমরা এটা ক্যালকুলেশন করব নরমাল ভাবে ক্যালকুলেশন করলে যেটা হয় এটা লিমিট h tends to 0 এই যে x plus h এর সূত্র x plus h এর সূত্র মনে আছে নি x plus h হোল কিউবের সূত্র মানে a plus b হোল কিউবের সূত্র আর কি a plus b হোল কিউবের সূত্র কি কার কার মনে আছে এটা হলো সূত্রটা তো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাই তাহলে এই সূত্রটা কাজে লাগালে কত হয় এখানে x³ plus h³ plus 3x into h plus x plus h minus 27 এতটুকু বুঝা গেছে সূত্রটা জাস্ট লিখলাম এখানে আর কিছু না মাইনাস কত আছে এখানে x³ তারপরে এটা মাইনাস আছে এদিকে কত হইব প্লাস 27 আর নিচে আছে কত h বুঝছো তো এই যে মাইনাসটা দ্বারা গুণ করলে এটা প্লাস হবে তো তারপর আমরা এদিকে লিখতেছি লিমিট h tends to 0 এবার এখানে কোনটা কাটা যায় এই যে x³ এই x³ এ কাটা যায় 27 এই 27 এ কাটা যায় আর এদিকে কত থাকে এখানে h³ plus 3xh into x plus h এটা থাকে তো তো এই দুইটা থেকে আমরা h টা কমন নিই কমন নিতেছি কত h টা কমন নিই তাহলে h কমন নিলে এবার কি দাঁড়ায় এখানে h স্কয়ার plus 3x into x plus h এটা থাকে h টা যদি কমন নিই কেমন আর নিচে থাকে কত h নিচে h টা থাকে और ए से और ए से काट h স্কয়ার প্লাস 3x into x plus h এবার এখানে h এর জায়গাতে আমরা কি বসাবো 0 h এর জায়গাতে 0 বসাবো তাহলে h এর জায়গাতে 0 বসাবো 0 বসালে কি আসে এখানে এই যে 0 স্কয়ার প্লাস 3x into x প্লাস কত হয় এটা 0 h এর জায়গাতে 0 বসাইছি কেমন কারণ লিমিট হইব তো এটাতে এটা গুণ করলে কত হয় 3x² তাহলে এটার মানটা কত হলো 3x² তাহলে আমরা কি বলেছে প্রথম নিয়ম প্রয়োগ করে অন্তর্কলজ নির্ণয় করো x + 1 ডিভাইডেড বাই x - 1 উপরে আছে x + 1 নিচে আছে হলো x - 1 তাহলে যেটা দেওয়া f of x = কত x + 1 নিচে হলো কত x - 1 যেটা দেওয়া আছে এটা আমরা f of x = লিখলাম তাহলে এবার দেখো সুতরাং f of x plus h equal to এই যে x যে জায়গাতে আছে আমরা লিখব কত x plus h plus 1 নিচে x plus h minus 1 এই লেখাটা তো ক্লিয়ার ভাবে বুঝা গেছে তো
এবার আমরা সূত্রটা লিখুন কেমন। সূত্রটা কি আছে, প্রথম নিয়মের যে সূত্রটা কত আছে, f dash of x সমান সমান কত, লিমিট h টেন্ডস টু 0 কিছু এখানে f of x plus h minus f of x divided by h। এটা হলো প্রথম নিয়মের সূত্র। প্রথম নিয়মের সূত্র, এই সূত্রটার মধ্যে আমরা মানগুলো বসাবো কেমন। এই লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, f of x plus h এর মান কত, এটা এখানে কত x plus h plus 1 আর নিচে আছে কত x plus h minus 1 মাইনাস এবার হলো f of x এর মান কোনটা, এটা কেমন। f of x এর মান হলো কত x plus 1 নিচে হলো x minus 1, এটা হলো f of x এর মান। পুরোটার নিচে কত আছে h, পুরোটার নিচে আছে হলো h। এতটুকু ক্লিয়ার ভাবে বুঝা গেছে না সবাই? কারো কোনো প্রবলেম থাকলে কইতে পারো। এবার এই পার্টটাকে আমরা কি করব, এখানে ক্যালকুলেশন করব কেমন। আর ক্যালকুলেশন করার জন্য কত এখানে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে উপরের পার্টটা আমরা প্রথমে করতেছি, উপরের পার্টটাকে আমরা লসাগু করি, নিচের hটা পরে লিখব। এই উপরের পার্টটা করার জন্য আমরা কি করতেছি, এখানে দেখো x plus h minus 1 into x minus 1 কেমন। এই যে এটা লসাগু, এটা গুণ হবে তো কেমন, এটা গুণ করতেছি, তারপর কত এটা দ্বারা এটা ভাগ করলে এটা বাদ যাবে, তারপরে x plus h plus 1 into x minus 1 মাইনাস সেম ভাবে এটা দ্বারা এটা ভাগ করলে এটা বাদ দেব, এটার সঙ্গে এটা গুণ হবে কেমন, x plus 1 into x plus h minus 1। আর পুরাটার নিচে কত হবে এখানে h, পুরাটার নিচে কত আছে h, লিমিট h টেন্ডস টু 0। এতটুকু বুঝা গেছে তো, পুরাটার নিচে h টেন্ডস টু 0। এবার এই h টা আমরা একবার এখানে লিখতে পারি, এটা আবার একবার লিখেন এখানে লিমিট h টেন্ডস টু 0, এটা একবার লিখতেছি। আচ্ছা নিচে এই পার্টটা লিখতেছি, দেখো x plus h minus 1 into x minus 1 into h, এই h টার নিচে একবার গুণ হবে কেমন, এটা 1/h হতো, 1/h হতো এটা নিচেরটার সঙ্গে গুণ, ঠিক আছে। এবার উপরেরগুলো গুণ করতেছি, উপরেরগুলো গুণ করলে কত আছে এখানে, এটা দ্বারা এটা গুণ কত x স্কয়ার মাইনাস x, আবার h দ্বারা গুণ প্লাস xh মাইনাস h, আবার প্লাস 1 দ্বারা গুণ x মাইনাস 1। এই গুণটা বুঝতে কারো অসুবিধা আছে নাকি? এটা আর এটা গুণ করলাম কেমন, সেম ভাবে এই গুণটাও করব। আবার এদিকে যে গুণ আছে x স্কয়ার প্লাস xh মাইনাস x, তারপরে এটা প্লাস x প্লাস h মাইনাস 1 গুণটা করলাম কেমন। এবার এরপরে কি কি কাটা যায় আমরা এখানে দেখি, কোনো কিছু কাটা যায় কিনা, যেগুলো কাটা যায় আমরা এগুলো কাটা লিখতে হবে কেমন। এখানে কোনটা একটু এটা দ্বারা গুণ করছে, গুণ করলে কত হয় x স্কয়ার মাইনাস x, h দ্বারা গুণ করলে xh মাইনাস h, তারপরে এটা তো প্লাস হবে কেমন, প্লাস x মাইনাস 1, ঠিক আছে। এদিকে কোনটা ঠিক আছে নি, x স্কয়ার xh মাইনাস x, x h মাইনাস 1, ঠিক আছে। আবার এখানে কি কি কাটা যায়, যেগুলো কাটা যায় এগুলো কাটা যাবে কেমন, এটা কাটা যায়, এখানে আর কাটা যায়নি না, এখানে এটা কাটা যায়। আচ্ছা ঠিক আছে, এবার উপরগুলো উপর লিখতেছি। ক্যালকুলেশনটা একটু সুন্দরভাবে করতে হবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কেমন। ক্যালকুলেশনটা যাতে ভুল যাতে না হয়। লিমিট h টেন্ডস টু 0, তাহলে উপরে আছে x স্কয়ার প্লাস xh মাইনাস h মাইনাস 1, এদিকে মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস xh প্লাস মাইনাস h প্লাস 1, এই যে মাইনাস দ্বারা গুণ করছি কেমন, নিচেরটা যেভাবে সেভাবে থাক, x প্লাস h
মাইনাস 1 x মাইনাস 1 ইন্টু এইচ। এবার দেখো উপরে কোনটা কোনটা কাটা যায়, x তারপরে x এইচ আর x এইচ এ কাটা যায়, আর কাটা যায় নি মাইনাস 1 এ এটা কাটা যায়, প্লাস 1 এ কাটা যায়। তাহলে এবার নিচে কত থাকে, লিমিট h টেন্ডস টু 0 আর উপরে থাকে হলো মাইনাস 2h আর আছে নি নাই x প্লাস h মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু h, এতটুকু রইল। এই h আর উপরে নিচে h ও কাটা যায় কেমন। তাহলে এবার এদিকে কত থাকে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 2 থাকে উপরে, নিচে থাকে হইল x প্লাস h মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, এটা থাকে হলো নিচে কেমন। এবার এখানে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি। এবার h এর জায়গাতে এবার মানটা বসাই দেবো কেমন, h এর জায়গাতে কত বসাবো আমরা, 0। আমরা 0 কখন বসাবো, যদি 0 বসালে নিচে যদি 0 না আসে কেমন, নিচে 0 না আসলে আমরা মানগুলা বসাতে পারি। এবার মানগুলো বসাতে, এখানে মান বসাতে কি আসে দেখো, তাহলে মানটা আমরা বসাই, মান বসালে এবার কত হয়, এখানে মাইনাস 2 নিচে হইল x মাইনাস 1, এই জায়গাতে 0 বসাইছি কেমন। আচ্ছা 0টা বসে দেখি, x প্লাস 0 মাইনাস 1 x মাইনাস 1, তাহলে সমান সমান হবে কত থাকে মাইনাস 2 আর নিচে থাকে কত x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, ঠিক আছে, দুটোটাই x মাইনাস 1। এখানে x মাইনাস 1 তো কত x মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা এবার এইদিকে লিখতেছি আমরা, তাহলে উপরে কত হলো মাইনাস 2, তো উপরে হচ্ছে কত মাইনাস 2 আর নিচে কত আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, তাহলে কত x মাইনাস 1 হোল স্কয়ার, এটাই উত্তর।